দেখুন বন্ধুরা, শোল মাছ ধরে ফেলেছি। আজকে তো এই অন্তত 1 কেজি শোল মাছ হবে। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরো একটি নতুন পর্বে হাজির হয়েছি। বন্ধুরা, আজ একটি আকর্ষণীয় পর্ব তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। আজকে সকাল থেকে একটা বড় শোল মাছ পুকুরে ভাসতে দেখা যাচ্ছে, কখনো পুকুরে মাছ গানে, কখনো পুকুরের কানায়। তাই এখন মাছটাকে মারবো। কি করে মারবো ভাবছি, টেটা আছে, টেটা দিয়ে ওটাকে মারতে হবে। তা আমি ভাবছি, আমি যদি না পারি তনুজার বাবাকেই বলবো, বুঝলে, তুমি ওটাকে মারো। নাহলে আমি যদি মারতে গিয়ে যদি আমার নিশানা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু মাছটা বেরিয়ে যাবে, হাতের বাইরে চলে যাবে। তা আজকের পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই পুকুরটা ভাসছে দেখুন, কখনো মাছ গানে, কখনো পুকুরের কানায় চলে আসছে। এখন দেখা যাচ্ছে, বুঝলে। আমি ক্যামেরা ধরছি, তুমি টেটাটা নিয়ে এসো। এই যে টেটা নিয়ে এসে হাজির হয়েছি। টেটাটা আমি খুব তাড়াতাড়ি বানিয়েওছিলাম, ওই যে শোল মাছ ভাসছিল দেখে। সকাল থেকে কিন্তু খুব পরিশ্রম হচ্ছে, কারণ ওটাকে মারতে হবে। জালের খেমন দিয়েও হয়তো পড়বে না, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যেহেতু কচু বাগানের ভিতরেও উঠছে। আচ্ছা, তুমি আগে দেখো এসছে কিনা, আমি ততক্ষণ ক্যামেরাটা ধরি। বন্ধুরা, এই মাঝে মাঝে এই পুকুরের কানায় এই দেখুন, এই কচু বাগানেও কিন্তু চলে আসছে। আমি কিন্তু জোরে কথা বলতে পারছি না। ওদিকে তনুজার বাবাও কিন্তু শিকার ধরেছে, দেখুন টেটা নিয়ে হাজির। তা আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, আপনারা দেখতে থাকুন পর্বটা। জলের তলায় দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? মাছ কিন্তু দেখা দিয়েছে, আপনারা অপেক্ষা করুন। আমি পারবো না বলে তোমার কাছে দিয়েছি, তুমি কিন্তু নিশানা ভুল করবে না। বেড়েছে, গেতে নিয়েছি। তোলো তোলো তোলো, উপরে তোলো। এই যে একে গেতে নিয়েছি একদম। কই আংটি দেখি, আংটি দেখ। এই যে দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ। উপরে তোলো, উপরে তোলো, ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে যাবে না। দেখুন কত বড়, বাবা রে। দেখুন দেখুন বন্ধুরা, শোল মাছ ধরে ফেলেছি। আজকে তো এই অন্তত 1 কেজি শোল মাছ হবে। আজকে তো বিশাল একটা খাওয়ার ব্যবস্থা হবে, বুঝতেই পারছেন কত বড় শোল মাছ। অনেক কষ্ট করে ধরে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এই টেটা দিয়ে নিচে রাখি। বাবা, এই মাছটা মানে সকাল থেকে দেখছি ভাসছে। এর বাদিও দিয়েছি। হ্যাঁ বাবা, মানে ছাড়ানোর উপায় নেই, তাই না? কত বড় দেখুন, কত বড়, 1 কেজির উপরে যাবে। হ্যাঁ হবে। দেখুন, অনেক কষ্ট করে মারতে হয়েছে এই শোল মাছটা। আমরা বিগত বেশ কয়েকদিন ধরে এই শোল মাছটাকে দেখছি। আগে কয়েকদিন কিন্তু খেবলা জালে বেড় ফেলানোর চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। মাছটা যেই কেমন মারি সেই পাঁকে গাড়িয়ে যায় আর বেরিয়ে যায়, মাছ কিছুতেই মারতে পারি না। এত বড় শোল মাছ, এটা শুধু এখন দেখালাম না, এটা রান্না করেও আপনাদেরকে দেখাবো এবং পরিবেশনা করেও আপনাদেরকে দেখাবো। আপনারা প্লিজ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ পর্বটা দেখুন। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা পরিবেশন থেকে শুরু করে সবকিছু দেখতে চান, তাদের নিশ্চয়ই আজকে মনোরঞ্জন হবে। আপনারা অপেক্ষায় থাকুন। বিশাল বড় শোল মাছ ধরা পড়ল। এখনো জ্যান্ত আছে, কিন্তু মাছটা দেখুন নড়ছে। মাছ তরি তরকারি কেটে সব রেডি করেছি। দেখুন কত মাছ, কড়া গরম হয়ে গেছে। মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো।
আপনারা দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো অনেক বড়, যেহেতু 1 কেজির উপরে মাছ, আপনারা বুঝতে পাচ্ছেন মাছের পিসগুলো দেখুন কত বড় বড়। এবার মাছগুলো দিয়ে দেবো। সব কিন্তু বড় বড়ই পিস করেছি দেখুন। শোল মাছের ঝাল করবো, মাছের চোয়াল দিয়ে মাথাটা দিয়ে শুক্তো করবো, একটা কলা দিয়ে হেলাঞ্চো আর কলা কিছু ডাঁটা দিয়ে শুক্তো করবো। তনুজা শোল মাছের ঝাল খাবে বলে ইচ্ছা প্রকাশ করেছে, ওর ইচ্ছায় সম্মতি দিয়ে শোল মাছের ঝাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অপেক্ষা করতে হবে তখন শোল মাছের ঝাল রান্না শেষ হচ্ছে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। শুভ পঞ্চমীর পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে সুন্দরবন এইচআরটি এর পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আর রাত পোহালেই তো দেবী মায়ের বোধন শুরু হয়ে যাবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এরই জন্য তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে, আচ্ছা সেন্ট। হ্যাঁ, দারুণ একটা গন্ধ আসছে। গন্ধটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম না। আর এদিকে শুক্তো কিন্তু হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখুন আরো কাছ থেকে দেখাচ্ছি, মাছের বড় বড় পিসগুলো কিন্তু ঝাল হয়েছে। তনুজার ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে ও একটু মাছের ঝোল পছন্দ করে। গাটি কচু দিয়ে রান্না করলে খাবে না, ওল দিয়ে রান্না করলে খাবে না, আবার আলু দিয়ে রান্না করলে খাবে। আলুটা পছন্দ, কিন্তু আলু আবার সবাই খায় না বাড়িতে। বন্ধুরা, দুখানা তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে মাছের ঝাল আর এদিকে কলা শুক্তো করেছি, তেলাকুচোর ডাঁটা হেলাঞ্চো মাছের মাথা দিয়ে শুক্তো করেছি। আর আমরা এখন খেতেও বসে গেছি সবাই। তনুজা না একটু খা। তনুজা বলছে শুক্তো খাবে না, মাছের ঝাল পেয়েছে। একটু খাও, একটু শুক্তো খাবে না? না, তনুজার মাছের ঝাল দিয়ে দেবো। আচ্ছা, তনুজা মাছের ঝাল খা, ওর মাছের ঝালটাই পছন্দ, ও আগে এটাই খাবে। ওটা না, এই তো মাছের ঝাল না, এটা এইটা নেবে। মাথা দিয়ে রান্না হয়েছে, এটা খুব ভালো লেগেছে কলাটা শুক্তো। মাছটা যখন পেয়েছি ও ঘুমাচ্ছিল, শরীরটা একটু খারাপ ছিল, তা উঠে মাছটা দেখার পরে বলছে কি, মা মাছটা কিন্তু মাছ ঝাল করতে হবে, এত বড় মাছ পেয়েছো। তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।